আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে এই ধরনের থাম্বনেল বানাবেন। এই ধরনের থাম্বনেল কিভাবে বানাবেন তার A to Z সবকিছুই এই ভিডিওতে বলে দেব। থাম্বনেল বানানোর জন্য প্রথমে যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হলো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন, যেটা আপনারা গুগল প্লে স্টোরে একদম ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার পর কিভাবে এই অ্যাপটিকে কাজে লাগিয়ে থাম্বনেল বানাবেন এবং থাম্বনেল বানানোর A to Z সবকিছুই এই ভিডিওতে বলবো, তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বেশি কথা না বললে চলে যায় আপনারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে আপনারা এরকম কিছু দেখতে পাবেন। তারপরে টেক্সটটা কেটে দেবেন আর তারপর চলে যাবেন ফ্রম গ্যালারিতে। তো আমি আমার গ্যালারিটা প্রাইভেট করে রাখছি কারণ এখানে পার্সোনাল ছবি আছে। গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতন একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন এবং তারপর একটি পিএনজি সিলেক্ট করে নেবেন। পিএনজি সিলেক্ট করার পর আপনারা আপনাদের পছন্দ মতন পজিশনে পিএনজিটাকে বসিয়ে নেবেন। আমিও আমার পিএনজিটাকে একদম পারফেক্ট জায়গায় বসিয়ে নিচ্ছি এবং তারপর একটু স্ক্রল করলে দেখতে পাবেন ইনপুট অপশন। ইনপুট অপশনে গিয়ে আপনি আপনার পছন্দ মতন ইমেজটি সিলেক্ট করে ইমেজটিকে পজিশন দিয়ে বসিয়ে নেবেন। তো এখানে আমিও আমার সিলেক্ট করা ইমেজটিকে সুন্দর মতন পজিশন দিয়ে একদম পারফেক্টলি বসিয়ে নিচ্ছি। তো তারপর ইমেজটি চলে আসবে আপনার ব্যাকগ্রাউন্ডে এবং আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে ইমেজটিকে পারফেক্ট জায়গা দিয়ে সুন্দর মতন সেট করে নেবেন। তো আমার আরও একটি ইমেজ দরকার, এই জন্য আমি আরও একটি ইমেজ সেট করে নিলাম এবং পজিশন দিয়ে আগেরটার মতনই একদম পারফেক্টলি জায়গায় বসিয়ে দিব। থাম্বনেল বানানোর সময় যদি আপনার ইমেজগুলো নড়াচড়া করে ডিস্টার্ব করতে থাকে তাহলে আপনি কর্নারে চাপ দিয়ে সব ইমেজগুলোকে লক করে দিবেন। তো আমি আমার ইমেজগুলোকে পারফেক্ট পজিশন দিয়ে নিচ্ছি। প্রায় শেষের দিকেই কমপ্লিট ইমেজ অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি টেক্সট অ্যাড করে নেব। টেক্সট অপশনে ক্লিক করার পর টেক্সট লেখার জন্য একটি লেয়ার চলে আসবে আর আপনি আপনার ভিডিওর থাম্বনেলের টাইটেল এই টেক্সটের মধ্যে সুন্দরভাবে লিখে দিবেন। তো আমি আমার ভিডিওর থাম্বনেল যেটা হবে সেটার টেক্সট লিখে দিচ্ছি, ইউটিউবে আমার প্রথম ভিডিও। টাইটেল লেখা শেষ হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিবেন এবং আপনি আপনার টেক্সটের লেয়ারটিকে দেখতে পাবেন। আপনি আপনার পছন্দ মতন বড় ছোট করে নেবেন এবং পারফেক্টলি জায়গায় বসিয়ে নেবেন। আর আমিও আমারটা সুন্দর মতন পজিশন মতন বসিয়েছি। পারফেক্টলি বসানোর পর আপনি আপনার টেক্সটের মধ্যে কালার দিয়ে দিবেন। কালার অপশনে গিয়ে আপনি আপনার পছন্দ মতন কালার দিয়ে নেবেন। আমি গ্রিন সিলেক্ট করলাম। আমার থাম্বনেল অনুযায়ী গ্রিন কালারটাই আমার থাম্বনেলের সাথে পারফেক্টলি মানিয়েছে, তো আমি গ্রিনই রাখবো। এবং তারপর চলে যাবেন আপনার ফন্ট অপশনে গিয়ে আপনি একটা সুন্দর একটি ফন্ট সিলেক্ট করবেন যাতে আপনার থাম্বনেলটাকে একদম প্রফেশনালি দেখায়। আমি আমার থাম্বনেল অনুযায়ী একটা সুন্দর একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। ফন্ট সিলেক্টর হয়ে গেলে এখন আপনার টেক্সটের মধ্যে ইফেক্ট দিতে হবে। তো ইফেক্ট দেওয়ার জন্য স্ক্রল করে এদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পর একটা অপশন দেখতে পাবেন। তো অপশনটির মধ্যে ইনেবল করে দিয়ে আপনি আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে দিবেন এবং তারপর চলে যাবেন শ্যাডো অপশনে। শ্যাডো অপশনে গিয়ে আপনি আপনার পছন্দ মতন কালার দিয়ে শ্যাডোটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন থাম্বনেল অনুযায়ী। এখানে অনেক ফিচার রয়েছে, তো অন্য কোনো ফিচারের মধ্যে দেওয়ার দরকার নেই। অন্য কোনো ফিচারের মধ্যে দিলে আপনার টেক্সটটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর লেয়ার অপশনে গিয়ে সব লেয়ারগুলোকে লক করে দিবেন। আর এবারই হচ্ছে মেন কাজ, আপনি আপনার পিএনজির মধ্যে পছন্দ মতন একটি কালার দিয়ে নেবেন। তো কালার দেওয়ার পর চলে আসবেন শ্যাডোতে চলে আসার পর শ্যাডো যে কোনো একটি কালার শ্যাডো দিয়ে শ্যাডোকে একটু বাড়িয়ে দিবেন। তো এইভাবে আমি দুটো পিএনজিতে কালার অ্যান্ড শ্যাডো দিয়ে নিব। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ভিডিওর মধ্যে যে পিএনজি যে থাম্বনেল ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে এই সবগুলি থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। আপনারা যদি চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সবগুলো নিয়ে নিতে পারেন। প্রচুর ঠান্ডা সর্দি লাগার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, তো আপনারা মানিয়ে নিয়ে কিছু করার নেই। আর সর্বশেষ যে শ্যাডোটা অ্যাড করলাম সেটাও সেই একই প্রসেসের মধ্যে অ্যাড করে নেবেন। আর এই শ্যাডোটাও আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। যাদের লাগবে তারা সবাই টেলিগ্রাম চ্যানেলে চেক করে শ্যাডোগুলো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সব রকমের পিএনজি শ্যাডো এবং ফন্ট সবকিছুই পেয়ে যাবেন। সেখান থেকে সবকিছু চাইলে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
তো সবকিছু কমপ্লিট হওয়ার পর আপনারা আলটা সিলেক্ট করে থাম্বনেলটিকে সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, খুবই অসুস্থ, তারপর আপনাদের কাছে চিন্তা করে ভিডিওটা বানাতে হলো। ভিডিওটা হেল্পফুল হয়েছে কিনা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন এসেছেন সবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।